আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঈদের পরে আসলাম, পুরা দীর্ঘ 1 মাস রমজান রাখার পরে হাতিরঝিলে শুক্রবারে ব্যায়াম করার জন্য আজ। তো ঈদের আগে তো আমি দেখেছিলাম এই আম গাছগুলোর মুকুল আসছিল, অনেক মুকুল। পরে যখন রমজানে এখানে আসলাম হাতিরঝিলে ঘোরাফেরা করতে, তখন অনেক স্কুলের বাচ্চারা ওই গ্রামের স্মৃতিগুলি মনে পড়ে গেল। আমরা যেমন আম গাছে গ্রামে আগে আম পেড়েছিলাম, আম খেয়েছিলাম আচার বানায়ে। তো হাতিরঝিলের অনেক স্টুডেন্ট আছে, তারা আম গাছ থেকে আম পাড়তেছে, আচার খাচ্ছে, আম নিয়ে যাচ্ছে। তাই মনে হলো আজকে আমগুলি দেখাই আপনাদেরকে। আগে তো মুকুল দেখিয়েছিলাম, এখন দেখেন এই যে আম গাছগুলি। এই যে আম গাছগুলি, ছোটো ছোটো আম গাছগুলি, বাচ্চারা অনেকগুলি আম পেড়ে নিয়েছে এবং নিয়ে নিয়ে তারা খাচ্ছে এবং আনন্দ করছে। এই যে আগে মুকুল ছিল, অনেক আম ধরেছে। এবার মনে হয় আমের বাংলাদেশে বাম্পার হবে। সকলের রিজিক আছে আমের মধ্যে মনে হইতেছে। তো আম গাছগুলি এখন আম হয়েছে, তো ম্যাক্সিমাম আমগুলি পেরে ফেলছে। তো এখন কিছু কিছু রয়ে গেছে, উপরেরগুলি, নিচেরগুলি নিয়ে গেছে বাচ্চারা। তো এগুলিও কখন আবার শেষ করে যে বলা যায় না। এখন তো সবাই দেশে আছে ছুটিতে, দেশেতে আসার পরে এই আমগুলিও থাকবে না মনে হয়। প্রত্যেকটি গাছে প্রচুর আম ধরেছে। এই দেখেন, এই জায়গার আমগুলি মোটামুটি রয়ে গেছে, কারণ এটা রাস্তার উপরে। তো এই যে রাস্তার উপরে থাকাতে এই জায়গার আমগুলি পাড়ার সাহস পায় নাই। এই যে গাড়ি আসছে, যে গাড়িও আসছে, আর রাস্তার উপরে এই জায়গায় প্রচুর আম আছে। তো যেভাবে হাতিরঝিলে আম গাছগুলি আম ধরেছে, আমার তো মনে হয় অদূর ভবিষ্যতে এগুলিও বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, বিক্রি করার জন্য বা ডাক উঠতে পারে, কারণ প্রচুর আম তো। আর অনেক গাছ আছে, পুরো হাতিরঝিলে মিলে ভালো আম ব্যবস্থা করা যাবে। যদি এগুলি রক্ষা করতে পারে, ভালো আমের একটা বাম্পার আছে মোটামুটি। আজকে না হোক অদূর ভবিষ্যতে এই চিন্তাটা আসতে পারে। এই এখানে আমগুলি রয়ে গেছে।